স্বামীর স্মৃতি হিসেবে আছে শুধু স্বাস্থ্য বিভাগ থেকে পাওয়া নিহত তপন মণ্ডলের মরণোত্তর অ্যাওয়ার্ড, যা দেখে বছরের পর বছর অঝরে চোখের পানি ফেলেছেন স্বাস্থ্য সহকারী তপনের স্ত্রী মুক্তা বৈরাগী। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঢাকায় ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অংশগ্রহণ করতে গিয়ে নিজেই আক্রান্ত হন ডেঙ্গুতে। 2019 সালের 15 আগস্ট বাংলাদেশ মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় 40 বছর বয়সী তপনের। পরিবারে বৃদ্ধ মা, এক ছেলে, এক মেয়ে ও স্ত্রী রেখে মারা যান তপন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি না থাকায় সংসার চলছে ধুকে ধুকে। তপনের মৃত্যুর খবরে পুরো স্বাস্থ্য বিভাগে নেমে আসে শোকের ছায়া। সান্ত্বনা দিতে নিহতের বাড়িতে ছুটে আসেন তৎকালীন সরকারের লোকজন, জেলা প্রশাসক, সিভিল সার্জন সহ স্বাস্থ্য বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়, যোগ্যতা অনুযায়ী তপনের স্ত্রীকে দেয়া হবে চাকুরি। পরে শিক্ষাগত যোগ্যতার কাগজপত্র নিয়ে কয়েক দফা মন্ত্রণালয়ে ডাকা হলেও চাকুরি নামে সোনার হরিণের দেখা পায়নি নিহত তপনের স্ত্রী। আর 5 বছরেরও বেশি সময় ধরে অসহায় পরিবারটি কোনো খবরও নেয়নি কেউ। মাস্টার্স ফার্স্ট ক্লাস পাওয়া, কিন্তু আমার কোনো চাকরি দেয় নাই কিছু। আমার কাগজপত্র নিয়ে তারা রাখছে, বলছে যে হ্যাঁ তাকে চাকরি দিবে, কিন্তু এখনো কিছু। আমার অনেক কষ্ট হয়, মানবতার যে অবস্থায় আমার অনেক কষ্ট হয়। 6 বছরে আমাদের কেউ আর্থিকভাবে কেউ সহায়তা করে নাই। আমার মা আমাদের নিয়ে অনেক কষ্টের জীবন করে। আমার ছোট ছেলে আমি দিতাম না ঢাকায়, তখন আমার অবস্থা কি হবে? আমি মা। সরকারি দায়িত্ব পালন করতে গিয়ে এমন মৃত্যুতে হতবাক পাড়া প্রতিবেশীও। নিহত তপনের পরিবারের পাশে দাঁড়ানোর অনুরোধ এলাকাবাসীর। মানুষের এত ভালোবাসা দেখি অল্প দিনে চলে গেছে। এত অল্প দিনে সে মারা যাবে আমরা কোনোদিন ভাবতেও পারি নাই। স্বাস্থ্যমন্ত্রী এবং আমাদের যে চলতি মন্ত্রী ছিল মাদারপুরে, তাদের প্রস্তুতির পরে তারা কোনো চাকরির ব্যবস্থা করেনি। তার ফ্যামিলি এখন খুব কষ্ট করে চলতেছে। এদিকে খোঁজখবর নিয়ে অসহায় পরিবারটির পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের। তপন মণ্ডলে ওনার যে পরিবার কিভাবে উপকৃত হতে পারে, কিংবা ওনার পরিবারের পাশে কিভাবে সরকার পক্ষ থেকে দাঁড়ানো যায়, সেটাই আমরা দেখব এবং ব্যবস্থা নেব। এই বিষয়ে তাদের কাগজপত্র ইত্যাদি আমাদের কাছে জমা দেন, জমা দেন। আমরা আমাদের পক্ষ থেকে, স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে আমাদের যতটুকু করণীয় সাহায্য সুযোগ, কর্মসংস্থানের সুযোগ। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। আমরা চেষ্টা করব তাদেরকে সাহায্য করার জন্য।